নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের মধ্যে যে আমরা লক্ষ্য রাখি, তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের মধ্যে একটি লো প্রেশার অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই ঘূর্ণাবর্ত মূলত অবস্থান করছে বাংলাদেশের দক্ষিণ দিকে এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন এলাকার মধ্যে। এবং এটি মূলত বিস্তৃত রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এই যে আমার রেখাটা দেখতে পাচ্ছি, এটা দিল্লি হয়ে, গাঙ্গনগড় হয়ে, জামশেদপুর হয়ে এটি মূলত দীঘার উপর দিয়ে এই মৌসুমি ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। তারপর এই মৌসুমি ঘূর্ণাবর্তটি মূলত পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে এটি মূলত উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মধ্যে বিস্তৃত রয়েছে। এবং এই দুটি জোড়া সিস্টেমের কারণে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, কবে থেকে ভারী বৃষ্টি আসছে, কালকে যদিও 15 আগস্ট, তো কালকে কোথায় কোথায় বৃষ্টি হবে সে সম্পর্কে আমরা জানবো। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথম হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রতিদিন আবহাওয়ার খবর পাওয়ার জন্য। তো যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, আজ হচ্ছে 14 আগস্ট, কিছুক্ষণ আগে তারা আবহাওয়ার আপডেটটা দিয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে তারা আবহাওয়ার খবরটি জানিয়েছে। এখানে বলা হয়েছে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় কবে থেকে ভারী বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গে কোন কোন জেলায় কবে থেকে ভারী বৃষ্টি হবে। দেখতে পাচ্ছি আমরা যে আমরা দেখবো দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় এবং উত্তরবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে দেখতে পাচ্ছি যে 14 আগস্ট অর্থাৎ আজ থেকে 17 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। তারপর দেখতে পাচ্ছি এখানে যে বলা হয়েছে যে অনেক জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি। এবং আজকে যদি আমরা দেখি, আজ হচ্ছে 14 আগস্ট, এখানে বলা হয়েছে যে সমস্ত জেলায় 2-1 জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল 15 আগস্ট বৃহস্পতিবার দেখতে পাচ্ছি এখানে সমস্ত জেলায় 2-1 জায়গায় বজ্রপাতের সাথে বজ্রপাত হতে পারে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় 2-1 জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 16 আগস্ট অর্থাৎ শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি জেলায় এবং দেখতে পাচ্ছি বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কবে এটা? 16 আগস্ট অর্থাৎ শুক্রবারের দিকে। 17 আগস্ট এবং 18 আগস্ট পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো হচ্ছে দেখলাম দক্ষিণবঙ্গের আবহাওয়াটা কীরকম থাকবে আগামী কয়েকদিন, সেটা আমরা আপনাদেরকে বললাম। এবং আমি উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছি এখানে যে 14 তারিখ থেকে 16 আগস্ট পর্যন্ত, অর্থাৎ আজ থেকে 16 আগস্ট পর্যন্ত বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ হচ্ছে 14 আগস্ট, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় 2-1 জায়গায় বজ্রপাত সহ উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বজ্রপাত হতে পারে। অর্থাৎ আজ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে খুব একটা নেই, মূলত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি এখানে যে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 15 আগস্ট অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার সমস্ত জেলায় 2-1 জায়গায় বজ্রপাত সহ বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং 16 আগস্ট অর্থাৎ শুক্রবার জলপাইগুড়ি, মালদা জেলায় 2-1 জায়গায় বজ্রপাতের সাথে বজ্রপাত হতে পারে। অর্থাৎ আগামীকাল 15 আগস্ট বৃহস্পতিবার কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 16 আগস্ট শুক্রবার মূলত জলপাইগুড়ি, মালদা জেলায় 2-1 জায়গায় মূলত বজ্রপাতের সাথে বজ্রপাত হতে পারে। অর্থাৎ 16 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলেই চলে, তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। তো হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে আজকে আপডেট, সেটা আমরা আপনাদের তুলে ধরলাম এবং চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেবো যে বাংলাদেশ এছাড়াও ত্রিপুরা দিকে কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আমি চলে আসলাম লাইভ সিস্টেমে এবং দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশের দিকে, বাংলাদেশে মূলত উপকূল জেলাগুলির দিকে যে বৃষ্টির পরিমাণটা আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও বৃষ্টির পরিমাণটা উপকূল জেলাগুলির দিকে মূলত বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণ 7.5 মিলিমিটার, অর্থাৎ ভারী বৃষ্টি বলতে গেলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এদিকে উপকূল জেলাগুলির দিকে বাংলাদেশের এবং মতিরহাট এবং এদিকে ফিরাজগঞ্জ এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, মূলত মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। বাদবাকি জায়গাগুলিতে মূলত মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের জেলাগুলি থেকে মূলত বৃষ্টির পরিমাণটা খুব একটা কম রয়েছে। মূলত উপকূল জেলাগুলি দিকে রয়েছে কোলাপাড়া, খুলনা, কিছুটা বরিশাল, এই সাইডে মূলত চট্টগ্রাম এই সাইডে দেখতে পাচ্ছি কিছু জায়গায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। বাদবাকি জেলাগুলিতে সমস্ত জেলাতে দেখতে পাচ্ছি মূলত যে মেঘলা আকাশ রয়েছে। ত্রিপুরা দিকেও দেখতে পাচ্ছি মূলত মেঘলা আকাশ রয়েছে। আমরা যে বৃষ্টির মুখটা আরেকবার দেখে নিই,
দুপুর দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে? দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গাতেই মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে নেই। ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকেও সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত বাংলাদেশের কিছু কিছু জায়গায় খুলনা, বরিশালের দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি থাকছে, তবে খুব একটা বেশি সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। ঢাকা, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগও দেখতে পাচ্ছি আমরা মূলত বৃষ্টির পরিমাণটা যদি মাপি, দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণটা যে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিপুরা দিকে দেখতে পাচ্ছি, ত্রিপুরা দিকেও মূলত কিছু কিছু জায়গায় হালকা সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কিছু কিছু জায়গায়, সব জায়গাতেই নয়। দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় আবার আংশিক মেঘলা আকাশও থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে তো বৃষ্টির সম্ভাবনা থাকছেই, যেটা আমরা দেখলাম। তো আমরা যদি শুক্রবার দিকে দেখি, শুক্রবার দিকে দেখতে পাচ্ছি মূলত সকালের দিকে, শুক্রবার সকাল দিকে মূলত খুলনা, বরিশাল, কলাপাড়া, এছাড়াও এদিকে যদি আমরা দেখি মতিরহাট, শ্যামনগর, এই সাইডে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরা, এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা যদি দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইসব জায়গায় দেখতে পাচ্ছি আমরা শ্যামনগর, মঙ্গলা, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে কলাপাড়া, খুলনা, বরিশালের কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি জায়গাতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তো ত্রিপুরা দিকে দেখতে পাচ্ছি মূলত দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুপুর দিকে যাই, শুক্রবার দুপুর দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা কোথাও সেরকমভাবে নেই। মূলত আংশিক মেঘলা আকাশ এবং খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে, বলতে গেলে না হতেও পারে। তবে বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া ত্রিপুরার দিকে মূলত দুই এক জায়গায় ভারী বৃষ্টি, বাদবাকি জায়গাতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিকে। এছাড়াও উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার দিকে দেখি আমরা উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার দিকে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম। পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।